উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে বসতভিটা, ফসলি জমি। ভাঙনের ঝুঁকিতে নদী তীরবর্তী ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গাইবান্ধায় নতুন করে প্লাবিত হয়েছে শতাধিক বসতভিটা। ভাঙনের ঝুঁকিতে নদীপাড়ের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। প্রচুর পরিমাণে ভাঙ্গা শুরু হয়ে গেছে, নদীর মধ্যে ভেঙে গেছে, যা হওয়াতে প্রায় এখানে 10-12টা বাড়ি এই জায়গায় আছে। আর এখান থেকে পূর্ব পাশে এই গ্রামের পূর্ব সাইডের দিকে ওখানে প্রায় 10-12টা বাড়ি ভেঙে অটোমেটিক্যালি নদীর মধ্যে যাওয়ার উপর তারা এখান থেকে বাড়ি সরে নিয়ে গেছে। করতোয়া নদীতে আমাদের গ্রামের 3 ভাগের 1 ভাগ অংশ চলে গেছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি কমলেও ভোগান্তি কমেনি নদীপাড়ের মানুষের। তিস্তা ও দুধকুমারের ভাঙনে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা। এখনো ভাঙন আতঙ্কে দিন কাটছে ক্ষতিগ্রস্ত মানুষের। এখানে শত শত বাড়িঘর বিলীন হয়ে গেছে, এখন আমাদের বাড়িও ভাঙি নিবে। 4 বিঘা সম্পত্তি আসলো, সব বিলীন হয়ে গেছে। করেই বসবাস করবো না, কি সমাচার, বাল বাচ্চা ধরি কোথায় যাব। সিরাজগঞ্জে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অনেক জায়গায় দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির সাথে সাথে আমাদের 2-1টা জায়গায় ভাঙন পরিলক্ষিত হয়েছে। আমরা সেসব জায়গাগুলোতে আমরা জরুরি কাজ বাস্তবায়নের মাধ্যমে সেটা মিট আপ করেছি। জনগণকে আশ্বস্ত করে দিচ্ছি যে আমরা আমাদের কাছে পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আছে, যদি কোথাও কোনো সমস্যা হয় আমাদের অবগত করলে আমরা সঙ্গে সঙ্গে সেখানে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করব। সাহায্য নয়, ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ চান নদীপাড়ের মানুষরা। কিরণ মুস্তফা, জিটিভি নিউজ।